দেব একদিকে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানাচ্ছেন যে সাধারণ মানুষকে যাতে অকারণে হেনস্থা না করা হয়, অসুস্থ এবং বয়স্ক যারা রয়েছেন তাদের যাতে বাড়িতে পৌঁছে যাওয়া যায় নথিপত্র নেবার জন্য। অন্যদিকে আপনারা হিয়ারিং সুপারভাইজার তিনি কি বলছেন আপনারা শুনলেন, যেখানে তিনি বলছেন যে 2002-এর তালিকায় দেব ও তার বাবা মায়ের নাম ছিল না, তাই তাকে শুনানিতে ডাকা হয়েছে। আর দেবের এই শুনানি নিয়ে কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, এবার শুনুন। দেব কেন নোটিশ পাবে না, এটা এই জিনিসটা আপনি আমাকে বুঝিয়ে বলুন তো। কার ল অনুসারে? আর্কিমিডিসের ল অনুসারে, নিউটনের ল অনুসারে, না কার ল, ফ্যারাডে ল অনুসারে? কার ল অনুসারে দেব নোটিশ পাবে না? দেব পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিল না। দেবের বাবা মুম্বাইয়ে কাজ করতো, তার ভোটার লিস্টে মুম্বাইয়ে নাম ছিল। দেব তো 2010-এ এসছে এই রাজ্যে, ভোটার লিস্টে নাম এসছে তার, তো তার কাছে নোটিশ কেন যাবে না? সেটা শুধু ডকুমেন্টটা দিয়ে দেখাতে হবে যেভাবে সম্ভব। এসআইআর এর শুনানি পর্বে কিন্তু জেলায় জেলায় বিক্ষোভ। এবার আপনাদের দেখাবো মুর্শিদাবাদের নওদায়, যেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। বেশ কিছুক্ষণ ধরে তারা রাজ্য সড়ক অবরোধ করে রাখেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে যেমন স্লোগান দেওয়া হয়, তেমনই রাজ্য সরকারের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তোলেন স্থানীয়রা। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, বিক্ষোভ কি উঠেছে? কুসুমা, এই অল্প কিছুক্ষণ আগেই প্রায় 3 ঘন্টা ধরে এই বিক্ষোভ চলে এবং রাস্তা অবরোধ ছিল ত্রিমোহিনী বাজারের কাছে। আমতলা বেলডাঙ্গা যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক আটকে কিন্তু 3 ঘন্টা ধরে অবরোধ চলে এবং এই অবরোধকারীদের সঙ্গে কথা বলার জন্য নওদার বিডিও, পদস্থ পুলিশ আধিকারিকরা তারা দফায় দফায় আলোচনা করেন, কিন্তু অবরোধকারীদের একটি দাবি ছিল এসআইআর এর এই ধরনের হয়রানি বন্ধের প্রতিশ্রুতি না দিলে তারা উঠবেন না। অবশেষে অল্প কিছুক্ষণ আগেই এই অবরোধকারীরা তারা উঠে গেছেন এবং যে আমতলা বেলডাঙ্গা যে রাজ্য সড়ক, সেটাও অবরোধ মুক্ত আস্তে আস্তে যান চলাচল শুরু হয়েছে। ধন্যবাদ। দেব যখন এইসব বলছেন, তখন হিয়ারিং সুপারভাইজার বলছেন যে 2002-এর যে ভোটার তালিকা, সেখানে দেব এবং তার পরিবারের সদস্যদের নাম ছিল না, সেই কারণেই হিয়ারিংয়ে দেবকে ডেকে পাঠানো হয়েছে। 2002-এর লিস্টের মধ্যে ওনার বাবা মা এবং নিজের নাম ছিল না, এবার ছিল না, এবং ন্যাচারালি প্রোজিনি এবং সেলফে ছিল না বলে তাই ডাকা হয়েছে। উনি নিজে খোঁজ করেছিলেন, জানিয়েছিলেন যে গ্রামের বাড়িতে মানে যেখানে ছিল ওখানে কিছু খবর পাইনি। হিয়ারিং হলো ওনার 13টা ডকুমেন্টসের মধ্যে ইলেকশন রুলস অনুযায়ী একটা ডকুমেন্টস উনি শোট করলো, মানে সেগুলো দেখবো। পরে আসবে বলে জানিয়েছে। অথবা পরে আসবে উনি এসে হিয়ারিং অ্যাটেন্ড করে যাবে। না 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 নেই, থাকলে কি করে ফিল আপ হবে? না, বিএলও খুঁজেছিল, এবার আমিও মানে সার্চ করে দেখেছিলাম, আমার কোনো কিছু পাইনি আমি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।